প্রফেশনাল লাইফে সফল হওয়ার জন্য ডিসক্রিট শব্দটা বোঝা কিন্তু খুব জরুরি। চলুন আজ এটাই জেনে নিই। বিচক্ষণ হওয়ার প্রথম ধাপটাই হলো এটা বোঝা যে ঠিক কখন কথা বলতে হবে আর কখন নয়। সহজ করে বললে ডিসক্রিট হওয়া মানে হল ব্যক্তিগত বা গোপন তথ্য বলার আগে খুব সতর্ক থাকা। দেখুন, এই গুণটা কিন্তু প্রফেশনালিজম আর সম্মানের একটা চিহ্ন, খুবই পজিটিভ একটা ব্যাপার। আর এই স্কিলটাই কিন্তু যে কোনো সম্পর্কে বিশ্বাস তৈরি করে দেয়, সেটা ব্যক্তিগত হোক বা প্রফেশনাল। তো চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, একজন আইনজীবী ক্লায়েন্টের সব কথা গোপন রাখা কিন্তু তার কাজেরই একটা অংশ। অফিসের কলিগদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা না বলাই বিচক্ষণতা, এতে সম্পর্ক ভালো থাকে। একজন স্মার্ট ম্যানেজার কিন্তু সবসময় বিচক্ষণতার সাথেই সেন্সিটিভ ইস্যুগুলো হ্যান্ডেল করেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা অ্যাডজেক্টিভ ফর্মটা দেখলাম, এবারে নাউন ফর্মটা মানে ডিসক্রিশন দেখা যাক। ব্যাপারটা খুব সহজ। ডিসক্রিট হল যে ব্যক্তি বিচক্ষণ, আর ডিসক্রেশন হল তার সেই গুণটা। মানে ডিসক্রেশন হল সেই বুদ্ধি বা কৌশল যেটা দিয়ে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। দেখুন, এই একটা শব্দের সাথে কত কিছু জড়িত: বুদ্ধি, কৌশল, প্রফেশনালিজম। যেমন টিম লিডার তার ডিসক্রেশন ব্যবহার করে কোম্পানির নিয়ম না ভেঙেই বাজেট ম্যানেজ করলেন। আবার আইনের ক্ষেত্রে একজন বিচারক তার বিবেক বা ডিসক্রেশন ব্যবহার করেই কিন্তু রায় দেন। তো তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এক কথায়, বিচক্ষণতা আর কিছুই না, বিশ্বাস অর্জনের একটা দারুণ উপায়। আজকের আলোচনা তো শেষ। এখন ভাবার বিষয় হল প্রফেশনাল জীবনে এই গুণটা কতটা জরুরি হতে পারে।